শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে? হ্যাঁ, তোর প্রশ্ন তো মঙ্গল গ্রহ থেকে ডাউনলোড হয়ে এসছে। ভূত পেতনি এরা বানিয়েছে তোর প্রশ্ন, তাই না? अबे साले। দেখো, ভিডিওর শুরুতেই আমি সবার একটা ডাউট ক্লিয়ার করে দিতে চাই। এই যে ভিডিওর প্রথমেই আমি রাধে রাধে বলি, এটা নিয়ে অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছে। রিসেন্টলি একজন আমাকে কমেন্ট করেছে, স্টপ সেইং অর ইনফ্লুয়েন্সিং দ্য স্পেসিফিক কমিউনিটি লাইক হিন্দু বাই সেইং রাধে রাধে। স্টপ সেইং রাধে রাধে, নেদার ইউ ডিড নট গেট সাপোর্ট ফ্রম মুসলিম কমিউনিটি। You are using Bengali language because you would expecting large support from Bangladesh people. Stop saying Radhe Radhe. Because all the creator who establish he or she never use any specific religion words to attention the people. আমি তো বুঝলাম না সমস্যাটা কি? দেখো, আমি হিন্দু বলে রাধে রাধে বলছি, তার মানে এটা না আমি হিন্দু ধর্মকে প্রমোট করছি আর অন্যান্য ধর্মকে ছোট করছি। আসলে আমি ভিডিওতে রাধে রাধে কথাটা ইউজ করি অ্যাজ এ ইন্ট্রো হিসেবে, কোনো ধর্মকে বড় বা ছোট দেখানোর জন্য না। क्या बात है सर, क्या बात है सर। তো ছাড়ো, এইসব বাদ দাও। একটা ইউটিউব চ্যানেলে নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টই পড়বে। অ্যাজ এ ক্রিয়েটার আমাকে দুটোই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক ঠিক। আমি কইতেছি, তোমরাও কও রাধে রাধে। রাধে রাধে। নতুন বছর, নতুন ক্যালেন্ডার, নতুন মাধ্যমিক পরীক্ষার্থী। এই নতুন মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে এক্সপার্ট স্টুডেন্ট কম আর হাগু মার্কা স্টুডেন্ট বেশি। যাদের হাগু মার্কা কথা শুনলে হাসতে হাসতে তোমার দাঁত পেটের ভিতরে ঢুকে যাবে। ও আচ্ছা। তো চলো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আজকে এই হাগু মার্কা স্টুডেন্টদের একটু আমার স্টাইলে হালকা লবণ লঙ্কা ও লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। এই কে জোরে হাই রে। এরপরে তুমি কি করবে? আর্টস না আমার এখন কিছু অল্প হয়নি, আমি এখন পরীক্ষা শেষ হবে, রাজমিস্ত্রির কাজে চলে যাবো। যাক বাড়া, বাঁচা গেল। দেশে কিছু রাজমিস্ত্রির নতুন লেবার পাওয়া যাবে, দেশের ইকোনমিটা একটু হলেও বাড়বে। পরীক্ষা দিয়ে আবার কি হবে, মমতা দিদি তো আছে আমাদের সাথে, কিছু লেখি আর না লেখি পাস হবই। দেখেছো বাড়া, ভাইয়ের কনফিডেন্সটা একবার দেখো। পরীক্ষায় কিছু লিখুক আর না লিখুক, পাস হবেই। লেওরা, তোর এই কথার জন্য তোর নুনুটাই কেটে বাদ দেবো। পরীক্ষায় কিছু লিখবি না অথচ মমতা দিদি তোকে পাশ করিয়ে দেবে, এইসব ভুলভাল চিন্তা কোথার থেকে আনিস? সকালে কি শুকনো গাঁজা খেয়ে পরীক্ষা দিতে গেছিলি? নেক্সট। আজকের পরীক্ষা কেমন হলো? খুবই খারাপ হলো। পরীক্ষা কি করে ভালো হবে? সারাদিন ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করবি, ইনস্টাগ্রামে ছাপড়িদের মতো রিলস আপলোড করবি, পরীক্ষা কি করে ভালো হবে? এই মাধ্যমিকের পরে কি নিয়ে পড়তে চাস? পড়াশোনা তো কোনো ইচ্ছে নেই, মানে বিয়ে শাদী করার ইচ্ছা আছে। বাহ, সাব্বাস। কয়লার খনি থেকে খুঁজে পাওয়া তুই ভারতের আসল রত্ন। তুই এখানে কি করছিস? তোকে তো ভারত রত্ন দেওয়া উচিত। আর কি কি ভাবনা আছে? বিয়ের পর আর কি করবো, তো যা হয় রাত্রে। এরপর আর কি করবো, তো যা হয় রাত্রে। বিয়ের পর তো অনেক কিছুই হয়। বর বউ রাতে একসঙ্গে মশারির ভিতরে মশা মারে, বউ বরের জন্য গ্লাসে করে দুধ নিয়ে যায়। তুই কোনটা করবি? নেক্সট। পরীক্ষা কতর মধ্যে ছিল আজকে? আজকে পরীক্ষা পরীক্ষা কতর মধ্যে ছিল মনে নেই? এরাই বারা পশ্চিমবঙ্গের আসল ভবিষ্যৎ। পরীক্ষা কতর মধ্যে ছিল সেটাই বলতে পারছে না। আজকে পরীক্ষা शाबाश बेटा, बहुत बढ़िया। সত্যি বারা, এত কঠিন প্রশ্ন জিজ্ঞেস করলে ও কি করে উত্তর দেবে? কোথায় ওকে জিজ্ঞেস করবে, মামনি তোমার কটা বয়ফ্রেন্ড, ফেসবুক হোয়াটসঅ্যাপে কতজনের সাথে কথা বলো, তা না জিজ্ঞেস করে পরীক্ষা কতর মধ্যে ছিল। লেওরা, ও জানেই না পরীক্ষা কতর মধ্যে ছিল। মঙ্গল গ্রহ থেকে এসছে পরীক্ষা দিতে। নেক্সট। আজকে কি ছিল এক্সামে? এক্সামে হ্যাঁ, আজকে কি পেপার ছিল? পেপার আমাদের ছিল তোমার হচ্ছে হিস্ট্রি তো? হ্যাঁ। এ তো আরো বড় গান্ডু। পেপার আমাদের ছিল, মানে আজকে কি পেপার ছিল? পেপার আমাদের ছিল। কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সেটাই ঠিক মতো জানে না, আবার পরীক্ষা দিতে গেছে। ভগবানই জানে পরীক্ষার খাতায় কাগের ঠ্যাং বগের ঠ্যাং কি লিখেছে। এরাই আবার যখন ফেল করবে
রাস্তায় বেরিয়ে অবসান করবে, মানছি না, মানবো না। মানছি না, মানবো না। নেক্সট। আমাদের কাছে একটু খারাপ হয়েছে কারণ আমরা মানে পড়াশোনায় মানে আমি এভারেজ স্টুডেন্ট, আমাদের কাছে খারাপ হয়েছে। পরীক্ষা দিয়ে এসে তোর মাথার তার কি পুরো কেটে গেছে? অ মানে আ মানে হর্ষই, এমন করছিস কেন? মানে পড়াশোনায় মানে আমি এভারেজ স্টুডেন্ট আমরা। अरे कहना क्या चाहते हो? তুই এক কাজ করবি, পরীক্ষা শেষ হয়ে গেলে রাতে ঘুমানোর সময় গালে সুপারি দিয়ে ঘুমাবি, তাহলে তোকে আর অ করে তোতলাতে হবে না। নেক্সট। শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে? হ্যাঁ, তোর প্রশ্ন তো মঙ্গল গ্রহ থেকে ডাউনলোড হয়ে এসছে। ভূত পেতনি এরা বানিয়েছে তোর প্রশ্ন, তাই না? আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিচ্ছু দেখতেই দেয় না, খাড়ি করাতে পারছি নি। সরকার পরীক্ষার হলে গার্ডগুলো রেখে দিয়েছে তোর বাল ছিঁড়তে, তাই না? তুই ঘাড় ঘোরাবি আর ওরা তোর ঘাড়ের বাল ছিঁড়বে। লেওরা সারা বছর তো রাস্তায় বেরিয়ে বেরিয়ে মেয়েদেরকে দেখিস, পরীক্ষার হলেও ঘাড় ঘোরাতে হবে? তুই এক কাজ করবি, ঘাড় না ঘুরিয়ে তোর নুনু ঘুরাবি। বাংলা তো জলের মতো, আর ইংলিশ? ইংরেজি তেলের মতো, তেলের মতো। বাংলা জলের মতো, ইংরেজি তেলের মতো, তাহলে অঙ্ক পরীক্ষাটা হবে তোর হাগুর মতো, কারণ পারবি না তো কিছু, পরীক্ষার হলে বসে হেগে দিবি। নেক্সট। আজকে কি এক্সাম হলো বোন? ভৌত বিজ্ঞান না, না না, ভূগোল ভূগোল ভূগোল। বাড়া, মেয়েদের ট্যালেন্টই অন্যরকম। এদের মতো ট্যালেন্ট রাখতে গেলে ছেলেদের 7 বার জন্মাতে হবে। পরীক্ষা হয়েছে ভূগোল আর বলছে ভৌত বিজ্ঞান। মানে এরাই হচ্ছে স্কুলের সেই ছাত্রী যারা দীপক স্যারকে দীপিকা স্যার বলে ডাকতো। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। একটা মেয়ের জন্য এমন কথা বলছি না, বেশিরভাগ মেয়েরাই এরকম। দেখো আজকে পেপার কি ছিল? স্টোরি জিওগ্রাফি জিওগ্রাফি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো, ওকে মশা ভেবে চর মারবে নাকি মেন্টাল ভেবে ছুঁই ফোটাবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই ভাই। ভিডিওর ক্লিপগুলো সব যত্ন করে রেখে দে, সামনে রেজাল্ট বেরোবে, বড় করে ফাটাবো।